পুলিশ ভাইরা আমাদের যাওয়া দেখে তারা সাইড দিয়ে দিছে যে তোমরা শ্রমিক ভাই আমরা তো ব্যারিকেড দিয়েছি তোমরা আসো আমরা সাইড দিয়ে দিলাম। ধন্যবাদ জানাই এই পুলিশ অফিসারদের। এই বলে আমি যখন সচিবালয়ে গেলাম তখন ওখানে ব্যারিকেড আমরা সরানোর জন্য আমাদের শ্রমিকরা যখন তারা এসে করতেছে তখন এই আওয়ামী লীগ ফেসিস্টের মতো কিছু পুলিশ বলতেছে যে আমাদেরকে মারছে স্যার, আমাদেরকে শ্রমিকরা মারছে। এই পুলিশরা কি করলো? সেই আওয়ামী লীগের মতো আমাদেরকে লাঠি পেটা করলো, আমাদেরকে টিয়ার সেল মারলো। কেন ভাই? আমরা পেটের অভাবে আমরা কর্ম করে পয়সা পাই নাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা ছোট বন্ধু মেলায় যাবো, আমাদেরকে কেন আপনারা বাধা দিলেন? আমাদের মজুরি যারা দেয় নাই তাদেরকে তো অ্যারেস্ট করার কথা। জ্বালানি ছেলেরা কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই শ্রমিকের ট্যাক্সের টাকায় চলেন, হয় তারা শ্রমিকের জন্য কাজ করবেন, নতুবা চেয়ার ছেড়ে দিবেন। 26.5 লক্ষ এই বাংলাদেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাদের সন্তানরা বেকার, ওইখানে আমরা বসাবো। অযোগ্য লোক ঈদের পরে কোনো চেয়ারে থাকতে পারবে না, সেই দিকে দাবি তো আমাদের করবেন না। আমি মোংলা বন্দরের শ্রমিক, চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই 16 তারিখটা ঈদপুরা পেয়েছে, ডক শ্রমিকরা পেয়েছে 12,400 টাকা, এইভাবে বাসের শ্রমিকরা পেয়েছে 9,400 টাকা করে। আর আমাদের মোংলা বন্দরের শ্রমিকরা এখন পর্যন্ত যে একটি টাকাও ঈদ বোনাস পেল না, ঈদ বোনাসের ব্যাপারে কোনো ভূমিকা রাখছেন না। আমরা বুঝি আপনারা চাচ্ছেন আপনারা এই 16-17 বছর এই আওয়ামী লীগের দোষরা বন্দর ব্যবহার করছে, এখনো আপনারা বন্দর কিভাবে ব্যবহার করেন? সর্ব উপদেষ্টা মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই আওয়ামী লীগের দোষরা কিভাবে এখনো বন্দরে ব্যবসা করে চলতেছে?